আমু, তুমি কি কিছু বলবা? হ্যাঁ, কি বলবা? গান। বলো, আগে তুমি একটা গান শোনো। আমার মনে যে ইচ্ছা দিনে মেঘে আদরে আলো দেখে এগের বাতাস আমার বাতাস কারণ যেমন আকাশ থাকে তেমন আমার মনের বাতাস আমি খাই না কিছু মনে ভালো থাকলে তো সাথে করব একটা ইচ্ছা পূরণ করলে তুমি কি যে করলে তোমার মনের আদরের কাছেই টানা থাকি জয় বাংলা জীবন কারণে ভূত শিশু হইলে তুমি ছোট রইলে আমি তো ছোট কি যে বলি প্রাণে ঢোকে না কি যে করি তাই ভাবি গো আমার কাছে মনটা ভালো লাগে না তোদের আলোয় আকাশের তারা আকাশ ভনের আকাশের সময় রাতে আলোর মেঘে। আম্মু, তোমার এই গান কি আজকে শেষ হবে? তুমি এই গান বন্ধ করে দাও। তুমি শেষ এই গানটা কার জন্য শোনাইলা তুমি? আমার সাইকা আপুর জন্মদিনে আর শুভেচ্ছার জন্য। ও মাশাআল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও আপনাদের সবার প্রিয় আমার ছোট্ট হৃদয় সোনামণি আমার সাথে আছে। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আমার বড় মেয়ে সারিকার আজকে শুভ জন্মদিন। আজকে সারিকার 12 বছর পূর্ণ হলো। 12 বছর পেরিয়ে আজকে সে 13 বছর পদার্পণ করলো। তো কি আর বলবো, গত 9টা বছর আমি আমার মেয়ের জন্মদিনে আমি আমার মেয়ের পাশে থাকতে পারতেছি না। 3টা জন্মদিন আমি আমার মেয়ের সাথে পালন করতে পারছি। প্রত্যেকটা জন্মদিনই খুব ধুমধাম করে আমার ভাবে সামর্থ্য অনুযায়ী পারিবারিক ভাবে যতটুকু করা সম্ভব ততটুকু আমি করার চেষ্টা করছি। সম্ভব হইলে ওই ভিডিও ফুটেজগুলো এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব, একটু পুরনো ভিডিও। সারিকা যদি কখনো আমার এই ভিডিও দেখে তাহলে সে তার ছোটবেলার স্মৃতিগুলো একটু দেখতে পারবে। হয়তোবা ওই মা নামের কলঙ্কিনী পরকের রানী সাগিনুর ওই স্মৃতিগুলো নষ্টই করে দিছে। তো কি আর বলবো, এত বছর বা এত মাস ধরে। একটু বসো, আমরা কথা বলি। তুমি তোমার আপুকে হ্যাপি বার্থডে টু ইউ বলে দাও। সারিকা আপুকে হ্যাপি বার্থডে টু ইউ সারিকা আপু টু মি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা কি জানো, সারিকা আপুর সাথে কেক খাবা না বসে বসে? সারিকা আপু তো আমার কাছে নাই, আমি আমার সারিকা আপু থাকলে এক কেক কাটবো। আর সারিকা আপু আমি চাই আমার সারিকা আপু আমার জন্মদিন না আইসা আমার সাথে কেক কাটবো। শুনছ মামুনি সারিকা, রিদা চায় এই যে সামনের জুলাই মাসেই রিদার জন্মদিন। তোমার 12 বছর পূর্ণ হইল, রিদার এই জুলাই মাসের 14 তারিখে 6 বছর পূর্ণ হবে। তো রিদা চাচ্ছে রিদার জন্মদিনে তুমি তার পাশে থাকো। রিদা তোমাকে নিয়ে তার কেক কাটবে, তুমি রিদাকে একটু ভালোবাসা দিবা, একটু আদর করবা, রিদাকে একটু কেক খাওয়াই দিবা, রিদা তোমাকে কেক খাওয়াই দিবে। তারপর 2 বোন খেলাধুলা করবা, খুব মজ মাস্তি আনন্দ ফুর্তি করবা। এই দিনটা কবে যে আসবে। মারবা, মারো একটা। আর যদি তুমি না আসো তাহলে কিন্তু রিদা
এই যে তোমার মা নামের কলঙ্ক, কলঙ্কিনী, পরকের রানী, পাটকেতের রানী, বুটকি সাগিনোরকে, হাতিনোর সাগিনোর যেটাই বলো, সাগিনোরকে হৃদয় কিন্তু একটা তীর মারবে। মারবো। ভাগ্য ভালো আমার মোবাইলে লাগে নাই, ওই দিক দিয়ে চলে গেছে। দুষ্টু মামুনি। তো মামুনি, তুমি কি বলবো, তোমাকে বলার অনেক কথা আছে। আম্মু তুমি যাও, তোমার আম্মুর কাছে যাও। আচ্ছা তাহলে আমি ভিডিওতে কথা বলা শেষ হলে তোমাকে বাইরে খেলতে নিয়ে যাব। আচ্ছা তাহলে আমি ভিডিওটা শেষ করে নিই। হৃদাকে বিদায় দিয়ে দিলাম, কারণ হৃদা এখানে বসে থাকলে সে একটু পরে পরে এটা সেটা প্রশ্ন করবে, তখন কথার মধ্যে একটা ব্যাঘাত ঘটবে। তাছাড়া হৃদা এখন বাইরে যাওয়ার জন্য মানে বেশি বিরক্ত করবে, কারণ বাইরে তার বন্ধুরা চলে আসছে, খেলাধুলার সাথীরা চলে আসছে, তার মনটা এখন বাইরে পড়ে গেছে। তো একবার যেহেতু বাইরের চিন্তা তার মাথায় ঢুকে গেছে, তাকে আর আটকে রাখা যাবে না। শুধু শুধু এখানে থাকলে সে নানান কথাবার্তা বলতে ভিডিওর মধ্যে একটা প্যাচ লাগাইতো, ব্যাঘাত ঘটাইতো। তো আচ্ছা, এখন আমরা বাপ মেয়ে, আমি এবং সারিকা একটু কথা বলি। কি আর বলবো, অনেক কথা, মানে এত কথা জমে আছে যে মানে বলে শেষ করা যাবে না। আবার মানে কোথা থেকে শুরু করব, এই শুরুটাও মানে আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, মানে ইয়ে থেকেই শুরু করি যে মামুনি, তুমি রিসেন্টলি যেই একটা হৃদয় বিদারক ঘটনার মানে জন্ম দিছ, বা মানে যেই দৃশ্যটা ওই পরকের রানী সাগিনুর, মা নামের কলঙ্কিনী সাগিনুর তার ভিডিওতে শেয়ার করে ভিউজ বাণিজ্য করে গেছে, এখান থেকে টাকা ও ডলার ইনকাম করে গেছে, সেটা দিয়েই শুরু করি। এই যে তুমি ক্ষুধার যন্ত্রণায় আর্তনাদ করে কেঁদে কেঁদে তোমার প্রতি তোমার মায়ের অবহেলা বা মানে অসচেতনতার জন্য তুমি বিরক্ত হয়ে, রাগান্বিত, ক্রোধান্বিত হয়ে, আবেগ আপ্লুত হয়ে তুমি নিজেকে এতিমখানায় দিয়ে আসার কথা বলছো। এটা কতটা কষ্টের পর একটা সন্তান এরকমটা বলতে পারে বাবা হিসেবে বা মা বাবা হিসেবে। যে কোনো প্রকৃত বা আদর্শ মা বাবাই মানে তাদের মানে কি বলবো, যদি মনুষ্যত্ব থাকে, তারা প্রকৃত মা বাবা হয়ে থাকে, তাদের কলিজা চিরে মানে একদম মানে কুচি কুচি হয়ে মানে মানে খান খান হয়ে যাওয়ার কথা, পুরে ছারখার হয়ে যাওয়ার কথা। সেইখানে তোমার মা, ওই মা নামের কলঙ্কিনী পরকের রানী সাগিনোর, সে পৈশাচিক হাসি বা আনন্দ উপভোগ করছে যে আমার মেয়েটা খাইছে না রে, আমার মেয়েটা শিখতে গেছে, এই সেই। তার ভিতরে কোনো অনুশোচনা বা মানে কোনো প্রায়শ্চিত্ত করার কোনো মন মানসিকতা নাই। এই অনুভূতি মানে কিসের অনুভূতি জন্ম নেবে, এইটুকু জ্ঞান বুদ্ধিও ওই মা নামের কলঙ্কিনীর নাই। তো তোমাকে শুধু আমি এইটুকু বলি, ভুল করেও কখনো আর কোনোদিন এই ধরনের কথা মানে মনে তো আনবাই না, মুখে প্রকাশ করবা না। তোমার যদি কখনো এইরকম আরো মানে দুর্বিষহ সময় ভবিষ্যতে কখনো সামনে আসে, তাহলে তুমি শুধু তোমার এই মা নামের কলঙ্কিনী পরকের রানী সাগিনোর বা তোমার নানির বাড়ির যতগুলো ডাইনি বুড়ি, কুটনি বুড়ি বা ইয়ের আছে, তোমার নানি, খালা, নানা, মামা যারাই আছে, তাদের কারোর কাছে এই বিষয়গুলো শেয়ার করবা না। তুমি যেই স্কুলেই পড়ো না কেন, এখন তুমি পদ্মা ক্যান্টনমেন্ট স্কুল সেখানে আসো, শুনছি এখান থেকেও নাকি টাকার জন্য বা খরচের জন্য তোমাকে নিয়ে যাবে। তো এখন যেহেতু তুমি আমার ইয়েতে নাই, তো আমার এখানে কিছু করার নাই। যখন আমার কাছে আসবা তখন আমি তোমার সব কখন কি লাগে, কোথায় পড়লে তোমার ভবিষ্যতের জন্য ভালো হবে, সেই চিন্তাগুলো করবো। তো এখন তোমাকে আমি যেটা বলতে চাচ্ছি যে যেই স্কুলেই থাকো, ক্যান্টনমেন্ট স্কুলে থাকো বা অন্য কোনো কিন্ডার গার্ডেনে থাকো বা প্রাইমারিতে থাকো বা মাদ্রাসায় যাও, যেখানেই যাও না কেন, সেই স্কুলের যে কোনো শিক্ষকের সাহায্য নিবা বা ম্যাডামের সাহায্য নিবা। মানে ম্যাডাম শিক্ষক একই, পুরুষ মহিলা স্যার ম্যাডাম যাই থাকুক। আর যদি অন্য কোনো তোমার বন্ধু বান্ধবের মা বাবার সাহায্য নেওয়াটা তুমি নিরাপদ মনে করো, তাদেরকে বিশ্বাস করে যে আপনারা শুধু আমার বাবা কিবরিয়ার সাথে আমাকে একটু যোগাযোগ করার বা একবার কথা বলার একটা ব্যবস্থা করে দেন। আমার বাবার ইউটিউব চ্যানেলের নাম কিবরিয়া ভিকটিম ফাদার।
অথবা এই যে এই চ্যানেল অ্যাঞ্জেল রিদাস ব্লগ, এই দুই চ্যানেলের যে কোনো একটা চ্যানেলে যে সারিকা বা মরিয়ম আমার সাথে যোগাযোগ করতে চায়, করতে চায়, এরকম একটা কমেন্ট করে বা আমার ফেসবুক আইডি, সেই ফেসবুক আইডির মেসেঞ্জারে নক করলেই চলবে, যে জেড কিবরিয়া ওই আইডিতে, যে সারিকার সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য আপনার সাথে যোগাযোগ করলাম, বা এরকম যে আমার বাবার সাথে শুধু একবার যোগাযোগ করিয়ে দেন, আমি আমার বাবা কি এই নরক থেকে আমাকে উদ্ধার করবে কি করবে না এই জিনিসটা জানতে চাই। তুমি শুধু একবার এই চিন্তাটা যদি, যে বাবার সাথে যোগাযোগ করার চিন্তাটা তোমার মাথায় আসে, পৃথিবীর কোনো জালিম নাই যে তোমাকে বন্দি করে রাখবে। আর পৃথিবীর এমন কোনো কারো মা বা বাপের সন্তানের ক্ষমতা নাই তোমাকে আটকে রাখবে। তোমার বাবা সব বাধা মানে বিপত্তি অতিক্রম করে তোমাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবে। এই জিনিসটা তুমি একদম মনে প্রাণে বিশ্বাস করো, বা এই ভরসাটুকু তুমি তোমার মধ্যে রাখো, যে আল্লাহ যদি তোমার বাবাকে সুস্থ রাখেন, জীবিত রাখেন, তাহলে পৃথিবীর কোনো বাধা বিপত্তি তোমার বাবাকে তোমার কাছে আসা থেকে বিরত রাখতে পারবে না। আর কি বলবো, আমি তোমার সাথে বললাম জীবনে আর এক দুইবার যতই তুমি তোমার এই ডাইনি মা নামের কলঙ্কিনী পরকেরানি সাগিনুরের কবলে থেকে তার শিখানো বলি বলে যে বাবাকে তুমি ঘৃণা করো বা বাবার কাছে আসতে চাও না, এটা সেটা যাই বলো না কেন, এরপরেও আমি তোমার সাথে দেখা করতে আসব। সেটা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো দিন, মানে কতদিন সময় লাগতে পারে সেটা সঠিক সময় অনুযায়ী চেষ্টা করব। তো তোমাকে শুধু এটুকু অনুরোধ, যে তুমি কোনো ভুল ডিসিশন নিও না, নিজের প্রতি খেয়াল রাখো। তুমি সেখানে এইটুকু রাখবা যে তুমি কারো দান দক্ষিণের উপর মানে জীবনযাপন করতেছ না, কেউ তোমার উপর দয়া করতেছে না, তুমি সেখানে অসহায় হইলেও অসহায় না, ঠিক আছে? তুমি তোমারটা খাচ্ছ, তোমার অধিকারেরটা তুমি ভোগ করতেছো, তুমি সেটা দিয়ে তোমার জীবিকা নির্বাহ করতেছো। মানে তোমারটা দিয়ে তোমার যে মা নামের কলঙ্কিনী সাগিনুর আছে, এই সাবিনা নামক মা আছে, সে তোমারটা খাচ্ছে। তোমার যে মায়ের পালিত ছেলে বা জামাই, ওই রোহিঙ্গা বাচ্চা লম্পট পরকের রাজা আরিফ, সেও তোমার আয়ের টাকা দিয়ে জীবনযাপন করতেছে। তোমার যে সৎ চাচা ওই জুনিয়র পরকের রাজা রাব্বি, সেও তোমার দয়ায় বেঁচে আছে। আল্লাহর মানে ইশারা বা যাই হোক হুকুম, যে তারা তোমার মানে যেই ইয়ে আয় ইনকাম তোমাকে বিক্রি করে তারা আয় রুজি করতেছে, তাই সম্পূর্ণ অধিকার আগে তোমার, তারপরে ওই মানে ইয়েদের রাস্তার মানে রাতের রাজা বা ফকিনীর বাচ্চা, যাই মানে তোমার মা নামের কলঙ্কিনী সাবিনা, তোমার মা নানা নানি, যারাই তোমার মানে মরিয়ম ব্লগ নামের চ্যানেল থেকে যত আয় রুজি হচ্ছে, সম্পূর্ণ মালিকানা হচ্ছে তুমি। তোমার নাম বিক্রি করে, তোমার জীবন ধ্বংস করে, তোমার বাবার মান সম্মান নষ্ট করে, তোমার ভবিষ্যৎ নষ্ট করে তারা এই চ্যানেল থেকে টাকা পয়সা আয় রুজি করছে। তাই সব টাকার উপরে সবার প্রথম যদি কারো অধিকার থাকে, সেটা হচ্ছে একমাত্র তুমি। যতই ওই মানামের কলঙ্কিনী পরকের রানী সাগিনুর মানে এই চ্যানেল পরিচালনা করুক না কেন, চ্যানেলের যত কাজ, ভিডিও এডিটিং, ভিডিও করা, সবকিছু করুক, কিন্তু নামটা তোমার, তোমাকে ব্যবহার করছে, তোমাকে মূলধন হিসাবে পুঁজি খাটিয়ে এই মানামের কলঙ্কিনী পরকের রানী সাগিনুর এই চ্যানেলটা দাঁড় করাইছে। তাই তুমি কখনোই মনে করবা না যে সামান্য সামান্য যে 2000-3000 টাকা দামের একটা ক্যামেরা গিফট করে দিয়ে তোমাকে ঠান্ডা করে দিল, যে খেলনা জিনিস দিয়ে তোমাকে বশ করে রাখলো, এতেই তুমি খুশি না। ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজাকে গাড়ি, মোটরসাইকেল, বাড়ি, তার বোনের শ্বশুর বাড়িতে মানে টিভি, ফ্রিজ, তার বোনের জামাইকে মানে তোমার যে সব ফুপি ওই রাতের রানীর জামাইকে সিএনজি বা টেম্পু যেটাই বল, এইগুলো কিনে দিচ্ছে, সবকিছু তোমার হকের টাকা দিয়ে, তোমার আয় করা মানে তোমার চ্যানেল থেকে আয় করা টাকা দিয়ে, ঠিক আছে? যে তোমার জীবন ধ্বংস করে, তোমার ভবিষ্যৎ নষ্ট করে, ধ্বংস করে তারা সেগুলো ভোগ দখল করতেছে, আর তোমাকে দিচ্ছে সামান্য সামান্য কিছু, মানে কি বলবো যে ইয়েকে আদার দেওয়া, ঠিক আছে? তোমাকে দিচ্ছে খুদ বা সোসা, আর তারা খাচ্ছে চাল,
বা ধান, এরকম হয়েছে অবস্থাটা। তো তুমি নিজেকে কখনোই অসহায় মনে করবে না। আর যেদিনই তোমার মনে হবে যে ওই বাড়িতে ওই মা নামের কলঙ্কিনী পরকীয়া রানী সাগিনুরের কাছে বা রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকীয়ার কবলে থাকাটা তোমার জন্য দুর্বিষহ হয়ে উঠছে, সেখানে আর তোমার মন টিকতেছে না, এর চাইতে ভালো তুমি এতিমখানায় চলে যাবা বা অন্য কিছু করে ফেলবা, কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবা, এমন চিন্তা ভাবনা মাথায় আসার আগে তুমি তোমার স্কুলের হেডমাস্টার বা প্রিন্সিপাল বা যে কোনো মানে ম্যাডাম বা স্যারের সাহায্য চাইবা, যে আমার বাবার একটা চ্যানেল আছে, আমার বাবার একটা ফেসবুক আইডি আছে, তো আপনারা আমার বাবার সাথে দয়া করে একটু যোগাযোগ করার ব্যবস্থা করে দেন। বা পাড়া প্রতিবেশী এরকম কারো সাহায্য চাইবা যাদের সাথে এই মানামের কলঙ্কিনী পরকের রানী সাগিনুরের ওই রকম আন্তরিকতা বা মানে সম্পর্ক নাই, যে যারা এই সাগিনুরের কাছে জিনিসটা প্রকাশ করে দিবে না, এইরকম ভাবে গোপনে তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা। এছাড়া মামনি, আজকে তোমার জন্মদিনে তোমার বাবা তোমাকে দেওয়ার মতন কিচ্ছু নাই মা। ইচ্ছা থাকলেও সামর্থ্য থাকলেও মানে এখন দেওয়ার উপায় নাই মামুনি। তো এই বাবার, অসহায় বাবার এই পরামর্শগুলো, এই কথাগুলো তোমার কাছে পৌঁছাবে কিনা সেটাও আমি জানি না। তো আমার এই ভিডিওটা আজকে যেই সব ভিউয়ার্সরা দেখতেছেন তাদের কাছে আমার আকুল আবেদন বা অনুরোধ থাকবে যে আপনারা যারা শরীয়তপুরে মানে কি বলবো এই জাজিরা বা মাঝিকান্দি বা নড়িয়া মানে আশেপাশে যদি কারো নজরে পড়ে, আপনারা দয়া করে আমার এই কথাগুলো আমার মেয়ে সারিকা বা আপনারা যাকে মরিয়ম নামে চিনেন তার কাছে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা করবেন। একটু হইলেও যে তুমি তুমি মানে তুমি কি তোমার বাবার কাছে একটুও যেতে চাও না? তোমার বাবা তোমাকে ছোটবেলায় কতটা ভালোবাসতো, কতটা আদর করতো, তুমি একবার একটু মানে তোমার বাবার সাথে কথা বলে যোগাযোগ করে করে খোঁজ খবর নিয়ে দেখার চেষ্টা করো তো। তোমার মা, নানি, খালারা তোমার বাবার বিরুদ্ধে তোমার মাথার মধ্যে যেই বিষ ঢুকাইছে, এই বিষ যতদিন পর্যন্ত না বের করতে পারবা ততদিন পর্যন্ত তুমি নরক থেকে উদ্ধার হইতে পারবে না। এই জিনিসগুলো মানে আপনাদেরও, আপনারা যারা ইউটিউবের ভিউয়ার্স আছেন, বিশেষ করে শরীয়তপুর, জাজিরা, নড়িয়া থানা উপজেলা মানে ওই এলাকার যারা বাসিন্দারা আছেন, তাদের উপর এটা একটা নৈতিক দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে যে আমি জন্ম দিছি বলে, আমি বাবা হইছি বলে যে সব দায়িত্ব একা আমার, এমনটাও কিন্তু এখন আর মানে অবস্থাটা ওইরকম না। এটা এখন আমার একার উপর সীমাবদ্ধ নাই। কারণ আপনারা অসচেতন হয়ে এত নিষেধাজ্ঞা অমান্য করেও, এত নষ্টামি নোংরামি ব্যয়পনা দেখেও আপনারা যেভাবে ওই পরকীয়া পরিবার বা ভাগাভাগি পরিবারটাকে সাপোর্ট করে গেছেন, তাদেরকে টাকা ও ডলার ইনকাম করার সুযোগ দিচ্ছেন, এতে করে তারা এখন অনেকটা মানে কি বলবো ছাড়িয়ে গেছে, সীমা ছাড়িয়ে গেছে। তারা এখন ওই যে অনেক দেমাগি, অনেক অহংকারী, অনেক টাকাওয়ালা হয়ে গেছে। তাই তাদেরকে এখন তাদের সাথে যুদ্ধ করাটা অনেকটা কঠিন হয়ে গেছে। তো এটা ওই এলাকার বাসিন্দারা, ওই এলাকার ভিউয়ার্সরা একটু মাথায় রাখবেন। আর আমার মামুনি সারিকা, তোমাকে বলি যে তোমার বাবা শুধু তোমাকে এখন এইটুকুই যে আবার প্রতি বছরের মতো এবারও সেই গানটুকুই শুধু তোমাকে শোনাইতে পারবো। আজ তোমার জন্মদিন, কি দেব বলো উপহার। আজ তোমার জন্মদিন, কি দেব বলো উপহার। হৃদয় ছাড়া দেবার মতো কিছুই তো নেই আমার, তাই জন্মদিনে তোমার এই হৃদয় দিলাম উপহার। যখন তুমি আমার কাছে চলে আসবা, গত 9 বছরে বা 8.5 বছরে তুমি যা না পাইছো, যেই অপূর্ণতাগুলো রয়ে গেছে, আমিও তোমাকে আদর করতে পারি নাই, বুকে টেনে নিতে পারি নাই, তুমিও বাবার কাঁধে চড়তে পারো নাই, বাবার কাছে তোমার আবদারগুলো তুমি পেশ করতে পারো নাই। এইগুলো তখন আস্তে আস্তে আমরা বাপ মেয়ে দুজনের অভাবগুলো পূরণ করার চেষ্টা করব। কিন্তু এর এক পর্যন্ত মামুনি, তুমি তোমার বাবাকে ভুল বুঝে দূরে সরে থাইকো না। মানে সব সময় নিজের প্রতি খেয়াল রাখবা, ভালো থাকার চেষ্টা করবা, সব সময় শক্তিশালী থাকবা, দুর্বল হবা না কখনোই। ওই মানে পরকীয়ার রাজা এবং রানীর কাছে কখনোই নত স্বীকার করে সেখানে পড়ে থাকবা না।
তাদের কোনো অত্যাচার অনাচার মাথা বুঝে সহ্য করে সেখানে পড়ে থাকার কোনো মানেই হয় না। লাথি মেরে চলে আসবা তুমি তোমার বাবার কাছে। তুমি তোমার বাবার রাজকুমারী, রাজকন্যা, সেখানে তুমি চাকরানি হয়ে দাসীবাদীর মতো অমুকের বাচ্চা, অমুকের ক্যাসেট, অমুকের এটা সেটা, তোমার সৎ বাপের বাচ্চা, এগুলো পালার জন্য তুমি জন্মগ্রহণ করো নাই। বুঝতে পারছো মামনি? তো আবার মানে কথা বলতে গিয়ে কথা বা ভিডিওটা বড় করে ফেলতেছি। তো আজকে এখান থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে আবার মাইলসের শাফিন আহমেদের আবার একটু জন্মদিনের গানটা একটু শোনানোর চেষ্টা করি, ঠিক আছে? আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা, আজকের জোছনাটায় আরো সুন্দর, সন্ধ্যাটায় আগুন লাগা, আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা, মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা, তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমায়, তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উচ্ছল দিন কামনায়, আজ জন্মদিন তোমার। হ্যাপি বার্থডে সোনা মামনি সারিকা। তো আরো অনেক কথা বলার আছে, কিন্তু কথা বলতে বলতে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তাই ইচ্ছা থাকলেও আজকে আর বেশি কথা বলে ভিডিওটা লম্বা করতেছি না। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। তো তুমি ভালো থেকো, সবসময় নিরাপদে থাকার চেষ্টা করবা। তোমাকে আরো অনেক কথা পরে বলার চেষ্টা করব। আর ভিউয়ার্সদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেল যেহেতু অনেক দিন ধরে মানে এমনিতেই পড়েছিল, কোনো ভিডিও আপলোড করা হচ্ছিল না, প্রায় কি বলবো 400 দিনের কাছাকাছি, 392-93 দিন পর গতকালকে প্রথম একটা ভিডিও আপলোড করলাম আর আজকে। তাই আমার ভিডিওর রিচ বা আমার চ্যানেলের রিচ ইমপ্রেশন একদম তলানিতে, খুবই কম। তো আমার কথাগুলো যাতে আমার সোনামণির কাছে পৌঁছে যায়, সোনামণি যেহেতু মোবাইল টিপাটিপি করে, ওই পরকের রানী সাগিনু যতই তাকে পাহারা দিয়ে রাখার চেষ্টা করুক না কেন, কোনো না কোনো ভাবে আমার ভিডিও টাইটেল থাম্বনেল যেন তার চোখে পড়ে, বা আপনারা মানে মানে আপনাদের এই সাপোর্টের জন্য পদ্মাচরের বা শরীয়তপুরের জাজিরা বা নড়িয়া এলাকার মাঝিকান্দির পাশের এলাকা কোনো না কোনো ভিউয়ার্সদের কাছে যাতে আমার এই ভিডিওটা পৌঁছে যেতে পারে, সেজন্য আপনারা বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করার চেষ্টা করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকলো, যদি আমার পরবর্তী ভিডিও দেখতে চান, আমার কথা শুনতে চান, আমার সাথে আড্ডায় যুক্ত থাকতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন। তাহলেই আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকে এখান থেকে বিদায় নেই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ নাচো সবাই সবাই। সারিকা নাচো। নিশাত তুমি সারিকার পিছনে যাও, ওইদিকে যাও। সারিকা এদিকে তাকাও। এটা দিয়ে হ্যাং হয়ে রয়েছে। মিথ্যা, তুমি সারিকার একটু ওই সাইডে যাও না, ওই সাইডে যাও। হ্যাঁ তুমি ওই সাইডে যাও, তাইলে তো সারিকা সামনে এসে পড়ে। তুমি ওইখানে গেলেই তো সারিকা সামনে হয়ে যায়, বুঝো না? এবার নাচো মামনি, দেখি তো, নাচো নাচো নাচো। চুল গুলাও বাইন্দা দিচ্ছে। ওইখানে যায় নাচো, ওইখানে ওইখানে যায় নাচো। দেখি তো সারিকা কেমনে নাচে। হ্যাপি বার্থডে টু ইউ। আমারে করবো কেটা, আমার পরে আরেকজনে করবো না, ঠিক আছে?
যে আগে নিবা একসাথে এই যে তুমি ফুল। ফুল নিবা যে আগে নিব হ্যাঁ যে কোন ফুল নিবা এটার মধ্যে কত সুন্দর ফুল তুমি এটা দেখছো? নিবা হ্যাঁ এটাও নিবে বুঝতেছো রাধুয়া কোনটা নিবা রাধুয়া কেটে দাও আপনি শরণ বলো সারিকা সারিকা এই যে, এদিকে তাকাও না আঞ্জিলা নাও সারিকা এদিকে তাকাও সারিকা তাকাও তাকাও এই যে ভালো মতো তুমি মানে এই দুই আঙ্গুলে ধরো 5 আঙ্গুলে ধরো জিনিসটা একদম নরম কেকটা আম্মু শক্ত কেক দিয়ে আঙ্গুল দল তো শুনবো না কি হইছে আম্মু ফুলটাকে নিবো হাতে কি হইছে এটা রাধুয়াকে দাও ফুল রাধু তো ওই যে তানজিলের মতো 10টা করবো রাধুয়ারে সারিকারে আমি যেতেছি সবার শেষে যার যা তুমি আচ্ছা, এই ফুলটা রাখো, করে ওটা দিবা। এখানেও একটা ফুল আছে ফুলের ধরো তো অভাব এটা নাই। ফ্রিজে দিয়া দেন খাবা একটা তুমি উড়ো তুমি এটা পেরিস নিও মোবাইলের ভিডিও এই এবার বাবা, স্টপ করো